কেননা আমরা সাধারণ কোনো আন্দোলন করি না, আমরা কোরআনুল কারীমের আন্দোলন করি। এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তাহলে ইসলাম কি জঙ্গিবাদ? ইসলাম কি সন্ত্রাস? না, ইসলাম সন্ত্রাস জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় না। কেবলমাত্র শান্তি যদি ফিরে যাও, খুঁজে পাও, মাত্র একমাত্র ইসলামের পথে আসতে হবে, কোনো বিকল্প পদ্ধতি নাই। 16 বছরে তারা যে জ্বালানটা জ্বালিয়েছে, আবার কেউ ক্ষমতার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? আর বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, এই লোকটা 5 তারিখের পরে আসার পরেই বলেছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তার মানে ইসলাম কখনো প্রতিশোধ নেয় না, প্রতিবাদ করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রতিশোধের নেশায় আসক্ত নই। আজকে যদি প্রতিশোধই নেই, তাহলে সারা জীবন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। যারা আসবে তারাই টেন্ডারবাজি করবে, তারাই ধর্ষণ করবে, তারাই এই দেশটাকে লুটপাট করবে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন আর লুটপাট হতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না। নিরপেক্ষ নির্দলীয় সকল মানুষের, জনগণের আস্থাভাজন একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বলেছেন আমি ক্ষমা করে দিলাম। ডক্টর শফিকুর রহমান বলতে পারতেন এলাকায় যারা শিবিরকে জ্বালিয়েছো, জামাতের নামে মামলা দিয়েছো, গ্রেফতার করো, ধরো আর মারো। জোরে বলেন ঠিক কিনা? এটা কি বলেছে ভাই? বলেছে? নিঃসন্দেহে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের আন্দোলন করে, আল্লাহর দল করে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নই, আমরা জনগণের শান্তিতে বিশ্বাসী। জনগণ কিভাবে শান্তি পাবে, কিভাবে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা হবে। আজকে দেখা যায় সামান্য একটা ছোট মোটো একটা বিচার হলে দেওয়ানিক ডাকে নিয়ে আসতে ওদেরকেই 5,000 টাকা খাওয়াইতে হয়, তাও আবার প্রকাশ্যে নয়, কয় না আমি টাকা নেই না, তলপাশ দিয়ে দিলে নেয়। ঠিক কি না? আপনারা আমার কথা বুঝতেছেন না, কারণ আমি কুমিল্লার মানুষ। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কুরআনুল কারীম এর মধ্যে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। আগামী দেশে কাজিনা আসবে, আস্তে বলেন। টাটকা একটা কথা শুনে নেন, হাদিস থেকে বলছি, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেইখানে যদি আল্লাহু আকবার ঠিকঠাক হুকার হাকার যদি না আসে, আমার আপনার নবীর সাহাবী সাইয়্যিদিনা আবু বকর, ওমর, ওসমান, আলী বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় এইখানে যদি মানুষের সমর্থন না থাকে, মৃত্যুর সময় জাহান্নামী সাপের দংশনে মৃত্যুবরণ করতে হবে। তার মানে কোরআনের কথা হলে ঠিক বললে সমর্থন দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক শব্দ শুনে বাতিলদের অন্তর কাঁপে। কেন? বাতিলদের কোরআন সহ্য হয় না, যেমন কুত্তার পেটে ঘি হজম হয় না। বাতিলদের কোরআন ভালো লাগবে না, তারা চাবে মমতাজ নর্তকীর গান তাদের পছন্দ হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি, নর্তকীর নাচ করতে গেলে কোনো অনুমতি লাগতো না। নিঃসন্দেহে এরা বাতিল দল ছিল। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষকে গোমরাহি করেছে, কোরআন থেকে দূরে সরে এসেছে। যেমন আবু জাহেল উতবা কোরআন থেকে বলছে কোরআন শোনা যাবে না। আল্লাহ পাক বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যদি কেউ কোরআন মানে, বুঝে, আমল করে, এই কোরআন তাদেরকে ভাগ্যের চাকা পরিবর্তন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? আর আবু জাহেল বলছিল ওয়াকালিল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ, সামিউন শব্দ অর্থ শ্রবণ করা, এখানে লা তাসমাউ তোমরা শোনো না।
জিজ্ঞাসা করা হলো কেন? আবু জাহেল বললেন লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোরা কোরআন শোনো তোরা পথভ্রষ্ট হবা। কত বড় মিথ্যুক, ঠিক কি না? আর আল্লাহ বলছে যদি কোরআন শোনো জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই সবাই বলেন আল্লাহু আকবার। ডান পাশের গুলো আল্লাহু আকবার, বুড়াগুলো আল্লাহু আকবার, যুবকগুলো আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্না হাদাইনাহুস সাবিল, চমৎকার কথা। আমি তোমাদের সামনে দুইটা পথ, দুইটা রাস্তা দেখাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবিলুন শব্দের অর্থ হচ্ছে পথ। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমার সামনে দুইটি পথ দিলাম। একটা হচ্ছে হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা, তোমার রবের কৃতজ্ঞতা স্বীকার করার পথ, তার মানে সঠিক পথ। কিভাবে সঠিক পথ? আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রথম একটি সূরা আছে, সূরার নাম কি? জোরে বলেন। এই সূরাতুল ফাতিহা একটা গোমর আজকে ফাঁস করে দেয়। যত অসুখ বিসুখ হয় আলেম ওলামাদের কাছে গিয়ে যদি আপনারা যে ঝাড়ফুঁক করে নেন, তারা সূরা ফাতিহা পড়ি দেয়। জোরে কয় না কেন? আপনি তখন মৌলবি হয়ে যাবেন, ঠিক কি না? আস্তে কয়। আল্লাহ পাক বলছে গোটা কোরআন 30 পারার মধ্যে যা আছে আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাই দিয়েছি। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। কোরআনকে নাজিল করা হয়েছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাজিল করা হয়েছে রোগ মুক্তির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ডায়াবেটিসের ঔষধ পাবেন কোরআনে, ঠিক কি না? কিন্তু যদি বিশ্বাস করেন আগের জামানায় এত ডক্টর, এত আপনার MBBS ডক্টর ছিল না, এত ক্লিনিক ছিল না, এত মেডিকেল ছিল না। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে কোরআন পড়ে ফুঁক দিলে সুস্থ হয়। আর এখনকার মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে আগে দৌড়ায়, তার মানে ঈমান। আস্তে কন, জাহান্নামের সাপের দংশন খাইবেন আপনি, আমার কিছু নাই। আস্তে কন, আরো জোরে কন। ইমানটা নিয়ে যদি এখনো ফু দেন, ফু দিতে দেরি, ওই ক্যান্সার হইল ভালো হইতে দেরি হবে না। তাহলে আল্লাহ পাক বললেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোমার সামনে একটি পথ দেখাই দিলাম, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার মধ্যে আছে না নাই? সবাই আমার সাথে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে হলো এই সূরা ফাতিহার মধ্যে দুইটা পথ বলা হয়েছে। একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, আর একটা হচ্ছে ওয়া ইম্মা কাফুরা, কুফরির পথ। এখন আপনাদের সামনে দুইটা পথ স্পষ্ট। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর একটা হচ্ছে আবু জেহেলের পথ। একটা হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিমের পথ, আর একটা হচ্ছে নমরুদের পথ। একটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ, আর একটা হচ্ছে ফিরাউনের পথ। একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের পথ, আর একটা শেখ হাসিনার পথ। ডিসিশন আপনাদেরকে নিতে হবে কোন পথে থাকবেন নে মুসলমান, কোন পথে থাকবেন। আরো জোরে, ইসলাম একাই মানতে গেলে পারবেন না। সমাজের মধ্যে যদি ইসলাম কায়েম না হয়, একাই চুরি করলে চুরির বিচার কোনোদিন কোরআন দ্বারা হবে না। সমাজের মধ্যে ইসলাম কায়েম হলে একটা চোরের হাত কাটলে 99টা চোর এমনিতেই আস্তাগফিরুল্লাহ পড়ে ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোরা বলো এই আইন বলে জঙ্গির আইন, নাউজুবিল্লাহ বলেন। তোরা সারা জীবন চোরের বিচার করলা, বহির বিশ্বে দুর্নীতি দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
কি করলা দেশের জন্য? তোমরা স্বাধীনতার বুলিকে মুখের মধ্যে এনে জনগণকে তোমরা এইটা বুঝাইছো যে বাংলাদেশে ইসলামপন্থীরা এরা দেশদ্রোহী, এইটা বুঝাইতে গিয়ে তোমরা সারা জীবন কাজ করেছো, কিন্তু তোমরা মানুষকে বুঝাতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশদ্রোহী না, আমরা কোরআনের পক্ষে আমরা আছি। তোমরাই দেশদ্রোহী, তোমরা আল্লাহ দ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে দুইটা সঠিক পথ, একটা সঠিক আর একটা কি? দুই পথের মধ্যে একটা কি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বুঝবেন এটা ওই দলের লোক। মুখগুলো একটু দেখি রাখেন। হ্যাঁ, খারাপ লাগতেছে? হাতটা একটু নড়াচড়া করেন তো দেখি, কাক কাক খারাপ লাগে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। থামেন। তাহলে পথ কয়টা? কোন পথে যাইবেন? এখান থেকে বাইরে হয়তো কবেন যে এলাকা সারা আব্দুল্লাহ যা কয় কোক। হ্যাঁ, ঠিক না? আমি মানবো না। বুঝবেন এটা আবু জাহেলের লোক, ঠিক কিনা? কেন আল্লাহ রসুল যখন মক্কার মধ্যে দাওয়াত দিতেন, ওরাও ভাবতো এটা মোহাম্মদ। ঠিক না ভাই? ঠিক। মোহাম্মদ কখনো নিজের বাবার দাওয়াত দেয় নাই, আব্দুল্লাহ মামুন নিজের বাবার দাওয়াত দেয় না। আমরা দাওয়াত দেই আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে পবিত্র কোরআনের ভিতরে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে সত্যের পথে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পরিচয় দেয় যে আমি একজন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের অনেক বড় দাম। তাহলে ডিসিশন আপনাদের। পথ কয়টা? আপনি কোন পথে থাকবেন? তাহলে আপনি অবশ্যই ডানপন্থী না বামপন্থী? জোরে বলেন আমরা কোন পন্থী? ডানপন্থী। ডান পথে থাকতে রাজি আছেন? এবার আসেন, কাফের মুশরিকরা বলে ইসলামের পক্ষে যারা কাজ করে তারা মানুষকে অন্যায়ভাবে ডাং মার করে ইসলামে প্রবেশ করায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আপনি মমিনপুর ইউনিয়নকে তালাশ করেন, মমিনপুর ইউনিয়নের মধ্যে একটা দল আছে, ইসলামিক দল, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আছে না না? জামাত কি কোনোদিন যা বলছে যদি জামাত না করিস তোর হাড্ডি ফাটাম? বলছে ভাই? বরঞ্চ তারাই বলছে যদি আওয়ামী লীগ না করিস পুলিশ ডাকে ধরে দেন। কথা কয় না? কথা কয় না? তারা বলছে যদি আওয়ামী লীগ না করো জেলখানায় থাকতে হবে। বাংলাদেশ ইসলামিক যারা দল করে তারা কখনো এরকম হুমকি দেয় না। তার প্রমাণ ডক্টর শফিকুর রহমান। জোরে বলেন ঠিক কিনা? যদি হুমকি দিত বাংলার জমিনে আওয়ামী লীগকে খুঁজে পেত না। এবার আসেন, প্রমাণটা কি যে হুজুর ইসলামিক দল কারো উপর অন্যায় করে কোনো কিছু করে না? প্রমাণটা কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, কাউকে জুলুম জবরদস্ত করে, মাইরডাং করে, অন্যায় করে, চাপাচাপি করে, ঠেলে ঠুলে ইসলামে আনার দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। সত্য আপনি যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করেন মানুষের মধ্যে, মানুষগুলো এমনিতেই ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো প্রমাণটা হচ্ছে কি? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি আপনাকে দারোগা করি জমিনে পাঠাই নাই যে পিটিয়ে ইসলামে আনতে হবে। আমি আপনাকে পথ নির্দেশনাকারী হিসেবে পাঠিয়েছি। অতএব দাওয়াত দাও, মানলে ভালো, না মানলে আরো ভালো। ঠিক কিনা? হ্যাঁ, তার মানে মানলেই ভালো, আর না মানলে উনি গেল কোথায়? জাহান্নামে।
কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইসলাম এমন একটা জিনিস, কেউ যদি ইসলামে পাথর দিয়ে আঘাত করে, ইসলাম গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলে, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আগুন জ্বালায়, অন্যান্য দলগুলো সেখানে পেট্রোল দিয়ে আগুন দাউ দাউ করে দিয়ে বলে যে আমাদেরকে যদি ক্ষমতা না দেন বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব, আছে না নাই? কিন্তু ইসলাম আগুনের মধ্যে পেট্রোল কেরোসিন দেয় না, ইসলাম পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। এবার আসেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ বলেন। 40 বছর মক্কার মধ্যে থাকার পরেও মক্কায় এত কাফেররা নির্যাতন করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। আবার 13টি বছর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। কয় বছর? প্রকাশ্যে ছিল 10 বছর, মোটে 53 বছর। মদিনায় গিয়ে 10 বছর ইসলাম ওখানে প্রতিষ্ঠা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, একজন নয়, দুইজন নয়, 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের বেশে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা বলে এত লোককে ফাঁসি দিলাম, জেল জুলুম করলাম, মারলাম, কাটলাম, গুম করলাম, আয়না ঘরে ঢুকাইলাম, তারপরও জামাত শিবির এগুলা বেড়াইল কোথা থাকি? কথা কন না কেন? তাই এত কেন? হে কাফেরের দল, বাতিলের দল, কান খাড়া করি শোনো। ইসলাম যারা পছন্দ করে এদেরকে তোমরা কেল্লার বই বলতে পারো। কেল্লার বই আমরা দেখি আমাদের মায়েরা ঘরের পেছন থেকে বারবার ছাড়ি ফেলায়, 3 দিন পরে গিয়ে দেখে আবার। তুমি যদি আমার মতো আব্দুল্লাহ আল মামুনকে 4 বার জেল খাটাইছো তো কি হইছে? টেনশনের কোনো কারণ নাই, ফাঁসি দিলেও ক্ষতি হইতো না। আব্দুল্লাহর ঘরে একটা শিবির জন্ম নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাঘের ছেলে কি হয়? জোরে বলেন কি হয়? হুজুর আর 10 মিনিট, তাহলে আমাদের হায়াত কয় মিনিট? জোরে বলেন হায়াত কয় মিনিট? কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর 10টা মিনিট চলবে। এবার আসেন, আল্লাহ রাসূল মক্কা বিজয় করে নিলেন। রে ভাইজান আমার, বক্তা আসছে কি? হ্যাঁ, বিশ্বনবী 10,000 সৈন্য নিয়ে প্রবেশ করলেন। বলবো ভাই না ছাড়িয়ে দেব? হ্যাঁ, আমজাদ ভাই আসছে, মঞ্চ অলঙ্কিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই লোকটা সহ জেল খাটছি। হ্যাঁ, ওই জেলের ভিতরে এক রুমের নাম ছিল তিস্তে, আরেকটার নাম ঘাগট, হ্যাঁ করতোয়া। তা সকালবেলা তোমরা যাই করো, আমরা জামাত বিএমপি একে টেবিলে খাইছি জেলের ভিতরেও, আলহামদুলিল্লাহ। তোমরা আমাদেরকে যতই আলাদা করার চেষ্টা করছো, ওখানে গিয়ে আরো কোরআনের দাওয়াত হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমজাদ ভাইকে আগে যদি চিনতো 10,000, এখন 10 লাখ মানুষ চেনে, জোরে বলেন ঠিক কিনা? আগামীতে লোকটার পাশে কি আপনারা তাকাবেন? এত যে কষ্ট করে আসছে বোঝেন না? হ্যাঁ, আগামীর বাংলা জামাত বিএমপির বাংলা, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মক্কার মধ্যে 10,000 সৈন্য নিয়ে বিশ্বনবী ঢুকলেন। ঢোকার পর মক্কার কাফেরেরা মাথা খারাপ, ব্যাপার কি? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কায় কেন? এই মৌলবাদ রাজাকারটা কেন? কাফেরদের মাথা খারাপ। এখন খারাপ যখন হলো, সব কাফেরগুলো পালাতে শুরু করলেন। বিশ্বনবী বললেন পালার কোনো দরকার নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আজকে আমি বিশ্বনবী তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, বাড়িতে ফিরে যাও। আজকে থেকে তোমরা স্বাধীন, নতুন স্বাধীনতা পেয়েছো, যেমন আমরা 5 তারিখে পেয়েছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী তো আসে বলতে পারতেন ধরো আর মারো, বলতে পারতেন না? এমন সময় একজন কাফের, যিনি আমির হামজার হত্যাকারী ছিলেন, মক্কা থেকে পালার প্রস্তুতি নিচ্ছেন, পালাচ্ছেন। কেন? কাফেরেরা যখন
শেষ সীমানায় পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন আর জায়গা পায় না। আগে বলে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কিন্তু পরে পালায়। কথা কন্যা কেন? তার মানে তখন তারা মক্কায় বুক ফুলে ঘটতো, ইসলাম কায়েম হয়ে পালাতে শুরু করছে। ওইখানকার একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া ওয়াহশি আইনা তাযহাবু, কোথায় পালাও? ওয়াহশি বলছেন, আমি এমন অপরাধী, এই মুহূর্তে যদি আমি মক্কা ছেড়ে না পালাই তাহলে আগামীতে আমার ফাঁসি। সাহাবী ডাক দিয়া বললেন, ওয়াহশি রে, তুমি তো জানো না ইসলাম কোনোদিন প্রতিশোধ নেয় না, ইসলাম প্রতিবাদ করে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যাও বিশ্বনবীর কাছে যাও, তুমি ক্ষমা পেতে পারো। ওয়াহশি বলছে, না, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। জিজ্ঞাসা করা হলো, কেন? আমি এমন একজন অপরাধী, উহুদের ময়দানে আমি আল্লাহ রসুলের চাচা হযরত আমির হামজাকে বললাম দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। যখন আমির হামজাকে আঘাত করা হলো, জমিনের দিকে লুঠে পড়ল। শুধু পরে শেষ হয় নাই, আমির হামজা যখন জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, আবু জাহেলের স্ত্রীর নাম হলো হিন্দা। আমির হামজার বুকটা ফেটে তাজা কলিজা বাইর করে চাবিয়ে চাবিয়ে উহুদের ময়দানে ঘুরিয়ে বেরিয়েছে। আমি যদি হত্যা না করতাম এটা পাইতো না। শুধু তাই নয়, আমি আমির হামজার নাক, কান, এই গলা, ঠোঁট কেটে মালা বানিয়ে উহুদের প্রান্তে বিজয়ের উল্লাস করে ঘুরিয়ে বেরিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে বিশ্বনবী আজকে ক্ষমা করবে না। সাহাবী ডাক দিয়া বললেন, ওয়াহশি, তুমি জানো না তুমি এমন একজন নবীর কাছে যাও যিনি সাধারণ কোন নবী নয়। কি নবী? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি এমন একজন নবীর কাছে যাও যিনি সাধারণ কোনো নবী নয়, উনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, মন নরম মাথা গরম নয়। সুবহানাল্লাহ বলেন। যে নবী মানুষকে ক্ষমা করবে। ওয়াহশি বুকের মধ্যে বল নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। গিয়ে দেখলেন বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কে? আমি ওয়াহশি। কেন আসছো? ওয়াহশি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসলিমা। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনার দরবারে আসছি, আমি আর দেরি করতে চাই না, আপনি কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাই দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশি বললেন, হুজুর কালেমা পড়ান। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, রেডি হও। ওয়াহশি যখন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলতে বলতে এমন এক পর্যায়ে বিশ্বনবীর মনটা নরম হলেন। সুবহানাল্লাহ। হওয়ার পর ওয়াহশির মনটা চাঙ্গা হইলেন, বুকে সাহস আসলেন। সুযোগ যখন পাইছি রসুল তো মনটা নরম হয়ে গেছে, আর বুঝি আমার প্রতি আক্রোশ করবে না। তাহলে কি হবে? শেষ করে দেব ভাই। প্রধান বক্তা আসছে, উনি আমার চেয়ে অনেক বড় মানুষ, অনেক দামি মানুষ। হ্যাঁ, আমার ওয়াজ আরো অনেক শুনতে পাবেন, ঠিক কিনা? আমি 30 তারিখ কলার খামারে আমার আছে, কিন্তু ভাই মেহমান, উনিও এই 16 বছর জালেমের অত্যাচারে জেল খেটেছেন। আজকের ময়দানটা প্রত্যেকটা বক্তাই জেল খাটা। আলহামদুলিল্লাহ বলেন, খুশির সংবাদ কিনা? যারা জেলখানায়, আজকে যদি আশরাফুল আলম বিপ্লবী ভাই যে জেলে ছিল, আমি জেলে প্রথমবার 71 দিন ছিলাম, আর দেশও স্বাধীন হয়েছে 71 সালে। জোরে বলেন ঠিক কিনা? 71 দিন যে জেলের মধ্যে ছিলাম, আর আল্লাহকে যদি বলি কিয়ামতের দিন, আল্লাহ আমার 71 দিনের স্বাধীনতা আওয়ামী স্বৈর শাসক কেড়ে নিয়েছে, এই স্বাধীনতার পুরস্কার আজকে আমি চাই, আল্লাহ কি দেবে না? আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। আর সেই দিন যদি বলি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ বক্তা হিসেবে রাখছে, সকলকে মাফ করি, জান্নাত দাও, আল্লাহ দিতে পারে কি পারে না?